হ্যালো বন্ধুরা, নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। দেখুন, এই কিন্তু গরম পড়ে যাচ্ছে আর এই গরমে কিন্তু সকল বাচ্চাদের হালকা ব্রেকফাস্ট দরকার। তার জন্য আমি এখানে সুন্দর হালকা ফুলকা ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। ব্রেকফাস্ট আমি তৈরি করছি ধনেপাতার পরোটা। একদম খুব অল্প উপকরণে অল্প সময়ে তৈরি হয়ে যাবে। দেখেছো আমি এক আঁটি ধনেপাতা নিয়ে নিয়েছি। আর ধনেপাতাগুলো একদম ফ্রেশ ধনেপাতা আর একদম কিন্তু ঝিরি করে আমি কুচিয়ে নেবো। এখানে আমি সম্পূর্ণ নিরামিষ তৈরি করছি। দেখো ধনেপাতাগুলো কিন্তু আমি সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি। এবারে আমি ময়দা নিয়ে নেব। ময়দা দিয়ে এই পরোটাটা আমি তৈরি করবো। এটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। এখানে আমি 2 প্লেট মতো কাছাকাছি 250 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। আর এই যে দেখো আমি 2 চামচ মতো গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। গুঁড়ো দুধটা দিলে কিন্তু টেস্টটা ভালো হবে। আপনারা চাইলে কিন্তু জলের পরিবর্তে এটা গুঁড়ো দুধ দিয়েও গুলে নিতে পারেন। দেখুন ছাঁকা হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। এটা একটু মিষ্টি হবে, যেহেতু বাচ্চা খাবে তার জন্য কিন্তু এর স্বাদটা একটু মিষ্টি হবে। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। দেওয়ার পরে এবারে দেখো আমি ধনেপাতা কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজও দিতে পারেন কিংবা আর অন্যান্য সবজি গাজর বিট এগুলো ব্যবহার করতে পারেন। এবার সমস্ত উপকরণ আমি সুন্দরভাবে মিশিয়ে নেবো। আর চাইলে কিন্তু এতে কালো জিরেও ব্যবহার করতে পারেন কিংবা জোয়ানও ব্যবহার করতে পারেন। এখানে আমি একটু জোয়ান দিয়ে দিলাম। জোয়ান দিলে অ্যাসিড কিংবা গ্যাস হওয়ার ভয়টা একটু কম থাকে। এবারে হালকা উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। হালকা উষ্ণ গরম জল দিয়ে সুন্দর একটা দেখো এরকম পাতলা ব্যাটার তৈরি করব। একদম কিন্তু কম সময়ে কম উপকরণেই তৈরি হয়ে যাবে হালকা ফুলকা একেবারে চটজলদি ব্রেকফাস্ট। এবারে একটা ফ্রাইং প্যান আমি গরম করে নিয়েছি। আর ফ্রাইং প্যানে হালকা তেল ব্রাশ করে নিয়েছি। একদম কম তেলেই কিন্তু এটা তৈরি হবে। সকালের জলখাবার কিংবা টিফিনে কিন্তু এইরকম তেলবিহীন খাবার খাওয়া খুবই উপকারী। এবারে এটা একটু আমি ঘুরিয়ে দেব যেন মোটা হয়ে না থাকে। এবারে এটা ঢাকনা দিয়ে 1 থেকে 1.5 মিনিট একেবারে লোতে করে আমি ভেজে নেব। দেখো এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। তোমরা দেখেই বুঝতে পারছো ঠিক কতটা সুন্দর হয়েছে। এবারে এটাকে উল্টে দেব। একটু ছ্যাঁকা লাগবে, পেছন ধারে একটু ছ্যাঁকা লাগবে। দেখো এটা কিন্তু ছ্যাঁকা লেগে সুন্দরভাবে হয়ে গেছে। আবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে অপোজিট সাইডটাও হতে দেবো। এক একটা এই পরোটা ভাজতে কিন্তু 1 থেকে 1.5 মিনিট মতো সময় লাগবে। একদম কিন্তু খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় এই পরোটাগুলো। এবারে এটা কিন্তু হয়ে গেছে। এবারে এটাকে খুলে উল্টে দেব। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখো এটা কিন্তু দেখতে পাচ্ছ। দেখো ছ্যাঁকা লেগে গেছে কিন্তু এটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আর দেখো কত সুন্দর, দেখেই বুঝতে পারছো। এবারে এটা একটা পাত্রে আমি তুলে নেবো। ঠিক এইভাবে বাদ বাকিগুলো ভেজে নেব। এবার এখানে একটা কলা পাতা দিয়েছি। আর কলা পাতার উপরে দেখো আমি পরোটাগুলোকে ভেজে রেখে দিয়েছি। কত সুন্দর দেখতে পাচ্ছ। একদম কিন্তু নরম তুলতুলে আর মিষ্টি স্বাদে। বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করতে পারে। আপনি যেকোনো সবজি তরকারি কিংবা সসের সাথে এটা পরিবেশন করতে পারেন। বাচ্চারা কিন্তু সস দিয়ে খেতে খুবই ভালোবাসে, সেহেতু সস দিয়ে পরিবেশন করতে পারে। তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। দেখো একটার একটু পেছনটা লেগে গেছে। এবারে আমি এখানে টমেটো সস দিয়ে পরিবেশন করছি। তাহলে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ওই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।